হযরতে আমিনার কুল তলে আমার নবীজি সদ্য জন্ম নিছেন নবী কামলিওয়ালা শিশু নবীর একটা কাফলোর মাঝে ফেসাইয়া আমার নবীজিরে লইয়া যখন মক্কার মানুষের সামনে আনিয়া তুলিয়া ধরেন মক্কার মানুষের চিৎকার করিয়া কয় রে আব্দুল মুত্তালিব খানা কাবার মালিকের নামে কসম খাইয়া কই জীবনে বহুত সন্তান দেখছি এমন সুন্দর সন্তান আমরা অতীত জিন্দেগিতে আর আমরা দেখছি না। হাবিবর নামটা তো আল্লাহ আরো সে করছে সব জায়গার জান্নাতর প্রত্যেকটা নিয়ামত আল্লাহ এই নবীর নাম খান্ডে আল্লাহ লিখে রাখছে সুবহানাল্লাহ। আমার ভাই হল বন্ধু হল নবীজি যেই রাত দুনিয়ায় তো শিবানইন ওদিন সকালবেলা সবে মাত্র অন্ধকার দূর হইয়া আলো পূর্ব আকাশে সূর্যটা মাত্র উকি দিছে মক্কার এক পাহাড়ের উপরে উঠিয়া একজন বিদেশি মানুষ চিৎকার করিয়া ডাকে আর কয় রে মক্কার নেতা লিডার হল বারো মক্কার নেতা হল বারো ইয়াও তোমরা রে খবর দিতাম আইসি খবর দিতাম। মক্কার মানুষ দৌড়ি দৌড়ি গর্তলে বারোয় মানুষটা এমন ভাবে চিৎকার করিয়া ডাকিয়া কয় রে বেটাই জাননি গত রাত্রে তোমরার জমিন এই মক্কা নগরীত খানে কাবার কিনারাত কুল কায়নাতর নবী নবী অখলর নবী রসুল অখলর রসুল রহমতুল্লিল আলামিন দু জাহানোর বাদশা নবী কামলিওয়ালা খাতামুন নবীন শেষ নবীরে আল্লাহ গত রাইতি জমিন ফাটাইয়া দিলাইছ। মক্কার মানুষ অবাক হইয়া কয় বেটা বাড়ি কোন জায়গা তোমার ও এটা তোমার বাড়ি হই রে বিয়ান তোলা ইয়া গুম ভাঙ্গাইয়া দোলা করিয়া অদ্ভুত এক খবর দেশ বেটা বেটা কয় ভাই আমার গালিয়াইও না আমার বাড়ি হইল সিরিয়াত। কোন জায়গা? আমার বাড়ি হইল সিরিয়াত সিরিয়ার জমিন তলে আমি এই মক্কাত আইছি আমার মাঝে আসমানি কিতাবর ইলিম আছে অর্থাৎ আমি তৌরিত জবুর ইনজিলের ইলিম রাখি আমি আসমানি কিতাব বালা করি রিচার্জ করি বালা করি পড়িয়া দেখছি আখেরি জামানার নবী 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 রসুল রসুল নবী কামলিওয়ালা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তাইবার সময় হয়ে গেছে আর এই অনুযায়ী গত রাত্রিতে আমার হিসাব অনুযায়ী আসমানি কিতাবর প্রমাণ অনুযায়ী আমি হিসাব করিয়া দেখছি গত রাইতি নবী তোমরার এলাকার জন্ম নিছেন কি যদি মানো না আমার কথা তাহলে কাম করো সাইরবাদি একটু খবর ফাটাও গত রাইত কোনো বাচ্চা জন্মিছে তোমরা এলাকা মাত পুজরাটি বাসা আর বাইরে বুঝাইয়া কইন জানো সুযোগ হইল বলে ভাই নবী কিলা রে বা আমার লাখানার হেন লাখানার হেন লাখা মক্কার চতুর্দিকে কাসিদ খবরিয়া কল বাটাই লইছে কয়েকটা মিনিট বাদ একজন খবরিয়া ইয়া খবর কয় মক্কার নেতা কল শুনো গত রাত খানে কাবার মুতল্লি আব্দুল মুত্তালিবর ঘরে এক বাচ্চার জন্ম হইছে আব্দুল মুত্তালিবর ঘরে এক বাচ্চার জন্ম ও বিদেশি মানুষ যে মানুষটা ডাকিয়া জমাইছিল ও মানুষটা কয় বেটা মিথ্যা খোঁজ খেলে আব্দুল মুত্তালিবর বাচ্চা হওয়ার কথা নাই খ আব্দুল্লাহ নামে আব্দুল মুত্তালিবর এক ছেলে আসলা তাইন মারা গেছেন আর ও আব্দুল্লাহর গরো আমেনার ফেরতনে আল্লাহ আখেরি জওয়ানার নবীরে গত রাত দুনিয়ায় পাঠাইছ তাকবীর আল্লাহ রিসালা সুন্নাত ওয়াল জামাত মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার ভাই এখন বললে এখন আল্লাহর বান্দা যখন এই কথা খান কয় তখন খবরিয়া কয় জি জনাব ঠিক আছে বেটা জানলো কিলা আব্দুল মুত্তালিবর ছেলে আব্দুল্লাহ যে আব্দুল্লাহ দুনিয়ায় নাই বলে সারাটা বেটা আসমানি কিতাবর মাঝে পাইছে সুবহানাল্লাহ মক্কার নেতা ওগুলোরে ডাক দিয়া কয় আমারে লিয়া চলো আব্দুল মুত্তালিবর ঘরে যাইমু তোমরা রে আমি দেখাইয়া প্রমাণ দিমু যে ও বাচ্চাও শেষ জমানার নবী আমার লগে চলো সদ্য সকালবেলা আব্দুল মুত্তালিব সাবর ঘর আব্দুল মুত্তালিব সাবর ঘরের সামনে গিয়া মানুষ জমা আব্দুল মুত্তালিব বাড়িতে আসনি আব্দুল মুত্তালিব সাহ ঘর তনে বাড়িয়া দেখেন মক্কার সম্মানী সম্মানী মানুষ সকল সামনে ও আব্দুল মুত্তালিব সাহ আপনি তো আমরা সম্মানিত
আপনি খানা কাবা বায়তুল্লাহ শরীফের মুতাওয়াল্লি খবর পাইলাম গত রাত আপনার এক নাতির জন্ম হইছে। আমরা খবরটা কইয়া দিলে তো আমরা খুশ হইতাম। আব্দুল মুত্তালিব কইন ভাই আইল রে, সারা রাত আমি কাবার এরিয়াত আসলাম, সবে মাত্র কিছু সময় আগে আমি ঘরে ফিরিয়ে আইছি। এখন আমি খবর কইবার সুযোগ হইছে না। ওই যে বিদেশি মানুষ, ওই মানুষটা মক্কার মানুষের লগে ডাক দিয়া কয়, আব্দুল মুত্তালিব অন্ততপক্ষে তোমার বাচ্চাগুলো একবার তা আমরা রে দেখাও না। আব্দুল মুত্তালিব সাহেব আমার নবীর মা হযরতে আমেনার কুল তলে আমার নবীজি সদ্য জন্ম নিছেন নবী কামলিওয়ালা শিশু নবীর একটা কাফলোর মাঝে ফেসাইয়া আমার নবীজিরে লইয়া যখন মক্কার মানুষের সামনে আনিয়া তুলিয়া ধরেন, মক্কার মানুষের চিৎকার করিয়া কয়, রে আব্দুল মুত্তালিব খানা কাবার মালিকের নামে কসম খাইয়া কই, জীবনে বহুত সন্তান দেখছি, এমন সুন্দর সন্তান আমরা অতীত জিন্দেগিতে আর আমরা দেখছি না। এত সুন্দর বাচ্চা, এত সুন্দর এক বাচ্চা আল্লাহ তোমারে দিছেন। আব্দুল মুত্তালিব সাবধান বান্ধ সন্তানের খবর এইভাবে শুনতে থাকেন। মক্কার মানুষে আমার নবীজিরে দেখিয়া খুশি, কিন্তু সেই বিদেশি মানুষটা আমার নবীজির চেহারা আল্লাহর দেখিয়া কেবল খুশি নাই রে ভাই। একবার আমার নবীজির হাত মুবারক কান্দে দেখে, একবার নবীজির আমার আঙ্গুল মুবারক কান দেখে, একবার নবীজির পা মুবারক কান দেখে, একবার নবীজির নাক মুবারক চেহারা মুবারক কান দেখে। এমন ভাবে যেমন মানুষটা কি যেন খুঁজতে আছে। মক্কার নেতা লিডার হলে ডাক দিয়া কইন, রে আল্লাহর বান্দা বাচ্চা দেখা তাইলে বাচ্চা দেখি লাইতাম, চেহারা দেখি লাইছি, বাচ্চা দেখা হয়ে গেছে। তুমি এমন ভাবে নিক্রিয়া খুঁজতে দেখো কি জিনিস তুমি তুখাও। আল্লাহর বান্দায় উঠিয়া কয়, আমার একবার দেখার সুযোগ দেও না ভাই। আল্লাহর বান্দায় দেখতেই আছে দেখতেই আছে। হঠাৎ করে ডাক দেয়া কয়, আব্দুল মুত্তালিব সাহেব, ও খানা কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব, আপনার বাচ্চার পিঠ খান একবার তা আমারে দেখাইবানি। আব্দুল মুত্তালিব সাহেব যেমনে খালি আমার নবীজির পিঠ মুবারক কান দেখাইছেন, নবীজির গর্দন মুবারকের মাঝখানো কবুতরের ডিমের মতো একটা মুহরে নবুয়তর শিল আল্লাহ মারিয়া দিছে। আল্লাহর বান্দা যেমনে খালি সেই মুহরে নবুয়তর শিলর বাদি চোখ পড়ে রে ভাই। কিতাব লেখে মানুষটা বেহুশ হইয়া অজ্ঞান হইয়া জমিনের মাঝে পড়ে যায়। সুবহানাল্লাহ, বহুত সময় মানুষটা অজ্ঞান থাকে। সুবহানাল্লাহ, মক্কার মানুষে দেখে মানুষটা জ্ঞান ফিরছে, জিকায় বেটা আমরা বাচ্চা দেখলাম, তুমিও দেখলা, খুশি হইলাম। ওইবার কথা তুমি আত্মাও দেখলাইতে দেখলাই, তুমি এক সময় গিয়া বাচ্চার পিঠ মোবারক দেখতে দেখলাই, অজ্ঞান হইয়া পড়ে গেলা। বিষয় কিতা কয় রে ভাইয়াইন, আসমানি কিতাবও পাইছিলাম শেষ নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়ায় তশরিফ আনবা। ই নবীর আতর গঠন, পাওয়ার গঠন, নকুর গঠন, চুলর গঠন, নাখর গঠন, এক কথা অঙ্গ প্রত্যঙ্গ মুবারকর প্রত্যেকটা মুবারকর গঠন এমনভাবে গাওয়া। আমি মিলাইছি মনে মনে, একটা বিষয় কনফিউজ আসলাম যে কিতা গর্দন মুবারকর মাঝখানো কবুতরের ডিমের মতো একটা শিল মারা থাকবো, যে একটা মুহরে নবুয়তর খাতামুন নবীনের শিল মারা। কসম খোদার আমি সেই শিলটাও নিজের চৌকে দেখিয়া বুঝি লাইছি যে এন্ড্রিউ আল্লাহ আখেরি নবী বানাই দুনিয়া পাঠাইছে। বড় করে হোক সুবহানাল্লাহ। আশা করি হোক এই নবীর শান শুনলে ভালো লাগে না খারাপ লাগে? ভিতরে খুশি আয় না বেজারি আয়? আর ও খুশি জিনিসটা হইল ঈদ। জানি না এই মায়ের বাঙ্গাইতাম পারছি কিনা। ও যে ভিতরে খুশি আইছে নবীর জন্ম, উনি ওখান কিতা ওখান কিতা ঈদ মানে বকরা ঈদ নাই, ঈদ মানে রোজার ঈদ নাই রে ভাই। ঈদ হইল নবীর আগমনের খুশির ঈদ। সুবহানাল্লাহ। ইকালিয়া মায়ের করার কোন দরকার আছে? চাও মাথা কোন দরকার আছে নি? ঈদ মানে নবীর আগমনে খুশির ঈদ। আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক, আমিন। সম্মানিত হাজিরিন, তবে খুশি করতে গিয়া যদি জায়েজ পথে খুশি করেন, তাইলে এই খুশি আপনার দুনিয়ায় তো ফায়দা করবো, হাসরের ময়দানও ফায়দা দিব। সুবহানাল্লাহ। আর খুশি করতে গিয়া যদি না জায়েজ পথে আল্লাহ আল্লাহ রসুলের পথ বাদ দিয়ে শয়তানের পথে যদি খুশি করাত লাগি যায়, তাইলে দুনিয়ায় তো জ্বলি লইম, ময়দানে মাসেরও বেইজ্জত।
ঠিক নেই? কারণ বহুত মানুষে আছে নাম দে সুন্দর, সাইনবোর্ড দে সুন্দর, পোস্টার করে সুন্দর, ব্যানার করে সুন্দর, কিন্তু অনুষ্ঠান করে খারাপ। জানি না বুঝাইতে পারি কিনা। আমরা দেশ উরুস মুবারক পোস্টার বারোয়নি, মাত্রা নয়। পবিত্র উরুস শরীফ কইয়া লিফলেট বারোয়নি, ব্যানার বারোয়নি, পোস্টার বারোয়নি। আপনি মানুষ নাতে আমার লোকে ফেসিগঞ্জ চলেন জানে বাংলাদেশের বড় একটা পবিত্র উরুস শরীফ ফেসিগঞ্জ আমার লুমের মাঝে নাম দিলা পবিত্র উরুস মুবারক বা উরুস শরীফ, কিন্তু খাম কিতা আসলেই কি পবিত্র না? 100-র মাঝে 99.5% অপবিত্র। মাতকা এই ধরনের উরুস আসলে উরুস না মাটিয়া উরুস মাথই না দেই না, বেজারই না আমার মাথে, বেজারই না জানো। কারণ বুঝলে বুঝ বাতার, না বুঝলে তেজ বাত। বেড়া লাগলে আপনি লাগবা এসে আমার গালিয়েইবা, আল্লাহ আসতে বেড়া লাগই না জানো। আপনি যদি নাম দেন সুন্দর, তে খাম হইতইব সুন্দর। ঠিক না? ঠিক না? নাম দিছেন পবিত্র উরুস মুবারক বা উরুস শরীফ, খামটাও করক্কা পবিত্র খাম, যে খামে আল্লাহর ওলির মান মর্যাদা বাড়বো, আপনারও দুনিয়া খেরাতে ফায়দা। ঠিক না? নি সাহেব নাম দিলাম উরুস শরীফ আর খাম করলাম গান নাচ গান বাজলা, গাঞ্জা মদ, আর বুড়া বুড়ি এখান হইয়া চুলোর জোটা উঠা লাগাইয়া, এর মাঝে জোয়ান জোয়ানি নইয়া খালি বাতি জ্বালাইয়া খালি হালকা চলের, আর জিকিরর টেলায় আখতা ভিড় যাবে উঠিয়া কইলা বাহিরের বাতি নিবাই দে, ভিতরের বাতি জ্বালাই দে। ইরে বাবা রে, বেটার ভিতরে মরিচ লাইট জ্বলে মাথুই না। ইলা বন্ড আমরা দেশে আসেনি না না মাথুকা আসেননি। আর ও তার কারণে বলি আল্লাহর লগে বেয়াদবি করে আর একটা বার হইছে। আমার বড় কষ্ট লাগে। আপনার মাথার যদি উকই নয়তে উকইন চাপ করা বুদ্ধিমানের কাজ দিনা, মাথা খাটিয়া ফেলানি বুদ্ধিমানের কাজ। হ্যাঁ আফসুস, যদি আপনার উকইন ছুটে না পাইছা সার্ফ এক্সেল মারক্কা, কেরাসিন দিয়ে গোসাক্কা মাতই না। আও যদি ছুটে না তে কষ্ট করি রাগালগঞ্জ বাজার তো 5 টাকা দিয়ে এখন ব্লেড আনো। বাবা জঙ্গলও নাই, বাঘও নাই, মাতই না। শেষ চাচা, মাথা চুল নাই, উকনিরও টাকার কোনো সুযোগ নাই। যখন এই জায়গায় যদি কেউ কই বলে না না উকন যখন চালাই না তা চাচা করলে একসাথে ফালাইতা বিয়াখলার পরিচয় নাই। যে গে মাঠিয়া উরুস করে ওগুরে নিষেধ দে রে ভাই, যে গে গান গায় ওগুরে নিষেধ দে, যে গে মদ খায় গাঞ্জা খায় বেটিন নাচে নাচায় বেহুদা অপচয় করে গুনার কাম করে ওগুরে নিষেধ দে। আমরা তো গিয়া মাঠিয়া উরুস করি না, মাত্তা না সাম। আমরা শাহজালাল গিয়া মাঠিয়া উরুস করিনি, আমরা গিয়া শাহজালাল গিয়া সেজদা দেইনি, আমরা গিয়া কইনি বাবা আমার একটা ছেলে দাও, এটা কদিন কইছিনি? তখন বুঝন জানো আমরা কিতা করি বলে তিলাওয়াত করি, জিকির আজগার করি, মিলাদ শরীফ পড়ি, দোয়া করি, আল্লাহর কাছে কইতে কইতে কই যে আল্লাহ আমার তৌফিক নাই মক্কা মদিনাত যাইবার, তোমার হলির কদমের কিনারাতে খাড় হয়েছে, আল্লাহ আমার জিন্দগির গুনারে মাফ করো, আমার অসুবিধা খান তোমার মায়ার বন্দার উচিলে আমার সুবিধা করিয়া দাও। অসুবিধা আছে যাও, যদি কই বলে এইখানে অসুবিধা বলে তে চাষা আরফাত যাও, ওখানে কইতই আরফাত গেলে আল্লাহ মিলে ইলা কেউ কইতে পারতা না। আরফাতও গিয়া দোয়া করো যে আল্লাহ 9 জিলহজ্জা এই তারিখে তুমি হজরত আদম আলাইহিস সালাম রে ক্ষমা করিয়া কিয়ামত পর্যন্ত আদম সন্তানের ক্ষমার দিন ঠিক করিয়া দিছেন। আল্লাহ তোমার কাছে ভিক্ষা চাই, ময়দানের আরফার আজকের এই তারিখে আমার মাফ করে দেও। তাইলে বুঝা গেল হ্যাঁ ময়দান খানত তো এক ময়দানরে উচিলা করিয়া এই তারিখে আল্লাহর কাছে মাফ চাই। কথা আসা নাই যাবো, এটা মনে রাখুন জানো আড়ুয়ামির একটা সীমা থাকে। একটা বার হয়েছে নিগুনতে গুনার কাম করে না, আর একটা বার হয়েছে নিগুনতে খোল্লা কাটাত লাগিছে। আমরা খোল্লা কাটা তো নাই, গুনা করার তো নাই। যে কাম করলে আল্লাহ খুশ, নবী খুশ, আল্লাহর মকবুল অলি ওগুলোর উচিলে আল্লাহ আমরারও দুনিয়া ঘরাতে ফায়দা দিবা, এই কাম করার দরকার আছে নি না নাই? তোকে আছে না না? এটা আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা খুব আমিন। কারণ বুঝ না হইলে বড় উল্টা ধরে। বেটা গেছিল ডাক্তরে, ডাক্তরে স্লিপ লেখিয়া দিয়া গেছে, ডাক্তর ঔষধ লওয়া, তখন ঔষধের ফার্মেসির কয়ে, ফার্মেসির বেটাই উঠিয়া কয় ইটা ঔষধ আমার দোকান নাই, ইটা বুসিমাল্লোর দোকান। বুসিমাল্লোর দোকানও কিতা তো ঔষধ দেবো, বুসিমাল্লোর দোকানও লেখিয়া আইছে বেটায় ডাক্তার সাহেব যে তোমার প্রেশার হাই হয়েছে, তোমার কোলেস্টরল বাড়াই লইছে, চাচা তুমি খানি কমাই তৈব, গুসমুস কমাইয়া বাতুত কমাইয়া ডেইলি রাইত লাল আটার রুটির দোকান, মাদানের দোকান, রাইত দোকান, বিয়ানের দোকান, ওগে আটার রুটি
ও গেছে আরবার সিলিফ লইয়া ডাক্তর গিয়া কয় আটা কিবার লইলাম আপনি লেখে আইছেন রুটি খাইতাম তো ইকান লেখে আইতাম আমি আগে যে ভাত খাইবার আগে খাইতাম না বাদে খাইতাম ই বলতে বুঝাইতো কিলা এবারে বুঝাইতে পারবো না ভাত খাওয়া নিষেধ দিয়া বেটা রুটি দিয়ে দেব হে কয় ভাত খাওয়ার আগে খাইতাম নিলা বাদে এটা খুব সতর্ক তখন জানো আল্লাহ আমরা বুঝার তৌফিক দিতা হোক আমিন রহমতুল্লিল আলামিনের আগমন নবীজির জন্মকালীন বিষয় নবীজির জন্মকালীন ঘটনা এগুলা উম্মতর লাগি নবীর প্রতি মহব্বত বাড়ায় না কমায় শোনা ভাই আন্দা জুড়ে হইল ইলে আলোচনা শুনলে নবীর প্রতি প্রেম ভালোবাসা বাড়ে না কমে নবীর প্রতি আমরা ভালোবাসা বাড়ার দরকার না কমার দরকার হ্যাঁ মাশাআল্লাহ নবীর প্রতি যদি আপনার মহব্বত না হইতো তে আপনি মুখে দাঁড়িয়ে রাখতে পারতেন না নবীর প্রতি মহব্বত যদি না হইতো তাইলে আপনি টুপি দিত না ঠিক না ঠিক না পয়লা মহব্বত হইছে বাদে নবীর অনুসরণ হইছে ঠিক নেই এর দায় মিলাদুন নবী কিতা করে উম্মতরে নবীর খান্দা বিড়াইয়া দে নবীর প্রতি মহব্বত লাগাইয়া দে আর যেই নবীর প্রতি মহব্বত বনি যায় তখন এই মানুষটা সিরাতুন নবীর অনুসরণ অর্থাৎ নবীজির জীবন আদর্শরে অনুসরণ করিয়া জান্নাত যাওয়ার রাস্তা খুঁজিয়া পাইলা জুড়ে হল সুবহানাল্লাহ আমার কথা বুঝা গেছে তো আমার ভাই হল বন্ধু হল এক আয়াতে কারিমা তিলাওয়াত করলাম আল্লাহ ফরমাইন মুআম্মা বিনি'মাতি রাব্বিকা ফাহাদ্দিস আল্লাহর দেওয়া যত নিয়ামত আছে ওসব নিয়ামতের আলোচনা আমরা করতাম জুড়ে হোক সুবহানাল্লাহ বুঝিয়া জবাব দেখা চাই আল্লাহর দেওয়া নিয়ামত আমরা বুক করিয়া নি না করিয়া না জি এই জমিনে চলতে গেলে মিনিটে মিনিটে যে বিষয়গুলো আমরা বুক করি আর সবটি খার দেওয়া নিয়ামত আপনি যে জমিনে চল রা এই জমিনটাও আল্লাহর আপনি যেটা খাইরা ওটাও আল্লাহর দেওয়া নিয়ামত ঠিক নেই আপনি যে আত কান দিয়া জমিন আত দিয়া খাস করে এই আতটা দিছেন খেয়ে আল্লাহ এটা আল্লাহ মনে করাইয়া দেন ওইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা জীবন শেষ হয়ে যাব তবু আল্লাহর দেওয়া নিয়ামত গুনিয়া শেষ করা যাইতো না সুবহানাল্লাহ আপনি কুরআন শরীফ পাইছেন আল্লাহর দেওয়া নিয়ামত সুবহানাল্লাহ কারণ কুরআন শরীফ আল্লাহর কালাম আর এই কালাম রে যে ইজ্জত দেয় এই মানুষের ইজ্জত আল্লাহ দুনিয়া আখিরাতে বাড়াইয়া দিলে ঠিক নি যাব এর দায় কুরআন শরীফ আল্লাহর দেওয়া নিয়ামত মক্কা শরীফ আল্লাহর দেওয়া নিয়ামত মাতক মক্কা শরীফ আল্লাহর দেওয়া নিয়ামত সন্তানাদি আল্লাহর দেওয়া সয় সম্পদ আল্লাহর দেওয়া নিয়ামত কিন্তু দুনিয়ার যত নিয়ামত আছে সব নিয়ামতর বড় নিয়ামত হইলে আপনার আমার নবী কামলিওয়ালা না বাবা এনজুরে হোকা সুবহানাল্লাহ পয়লা ওখান হোকা স্বীকার করিনি কেন আমরা আতুলিয়া দেখায় হোকা আমরা নবী আল্লাহর সৃষ্টির শ্রেষ্ঠ নিয়ামত কেন আমরা মানিনি পুরা হোকা মানিনি যদি মানিলাই তাইলে আর তর্কের কোনো সুযোগ নাই আর যদি মনে করিলেন বলে নবী তো আমার লাগালে সাধারণ বেটা আসলা তানুবরে ওইয়া আইতো আর আমার উপরে আয়না উঠতে ধরা পেশন বলে তে তাখরে ভাই হলা অসুবিধা না চাচা যেদিন তোকা ভাই হামাইবে দিন না বুঝতে কারণ 2 দিন বাদে তো ইন্টারভিউ যাইবা আর ইন্টারভিউ সামনে থাকবার নবীজি ওমাগো আমি আন্দাজে হইয়ারি মাত খবর যখন 30টা হলে ইন্টারভিউ লইবা পয়লা করব প্রশ্ন হইব রবকে জবাব দিলে তো দিলাইছি রব্বুন আল্লাহ 2 নম্বর জিকে এবার দিন কিতা জবাব দিলে তো দিলাইছি দিনিয়াল ইসলাম 3 নম্বরে নবীরে দেখাইয়া কইবা এন সম্পর্কে তোমার মন্তব্য বক্তব্য ধারণা কিতা আছিল কম এত যদি উঠিয়া বলে তাই তো আমার লাগানি একজন চাষাও বাটাবাসর দিবা থামাইছে ও কইছে ভাই বলছে ও চাষা বাটাবাসর দিবা থামাইলাই মাতইল না কারণ এই সময় নবিয়ে যদি উম্মত স্বীকার করেন না তাইলে আর কোনো শক্তি কাম দিত না মাতইল না এর দায় নবীর লগে এমন ব্যবহার করা উচিত যে ব্যবহারে নবী কুশন জুড়ে সুবহান আল্লাহ তুমি আমরা বুঝার তৌফিক দেখো আমিন যদি উরুস শরীফর সাইনবোর্ড ব্যানার লাগাইন পোস্টার লাগাইন উরুস মুবারক কইয়া কাম করা লাগবো পবিত্র কাম ঠিক তেমনি ভাবে নাম দিব মিলাদুন নবীর মাহফিল কাম করতে হইব পবিত্র কাম নাইলে আমরা সমাজে একটা বারই গেছেন মিলাদুন নবীর নাম দিয়া গুনার কাম দিয়া মিলাদুন নবী করতে আছে আল্লাহ আমরা এইটা নাতন হেফাজত করতাম বিশেষ করে পীর মুর্শিদ ফুলতলি যাওয়ার ছিল আল্লাহ এই সিলেট খান এইটা তো বাঁচাইছে মাতই না চাও
বাঁচাইছে না নি? আর নাইলে হোক কয় সত্যি করি আজকে আমরা দেশও একটা দেখছি ঈদে মিলাদুন্নবীর র্যালি দিয়ে তারা ডিজে পার্টি দিয়া ডিজে পার্টি বুঝছেন না মুরব্বী হলে ও যে স্পিকার দেখরা ইগুর বাবা যেমন স্পিকার 8টা 10টা গাড়ির উড়ে তুলিয়া খালি দম দাম খালি বাদাম দে সাসা গান গাইয়া চিল্লাইয়া নবীর মিলাদুন্নবী পালন করে নাউজুবিল্লাহ হোকা জুড়ে হোক নাউজুবিল্লাহ মাত বুঝরানি বোম ফুটাইয়া মিলাদুন্নবী পালন তে ফির সাহেবরে হাজাইয়া গাড়ির মাঝে খাসা ফুল দি ইটাইরা আর ফির সাহেবরে দেফতালা খান ও যেন রথর মাঝে জেলা রথ টানতে জেলা একজনে বুয়াইয়া তো আমার হিন্দু ভাই এনতে টানুন ওলা দেখা যায় ফির সাহেবরে দেফতালা খান হাজাইয়া খালি ফুল দি ইটাইরা আমি উঠে বললাম রে এই নবী মিলাদুন্নবীর মাহফিল ই টুন্ডা বাবার এই সেফটা করো কি মাতই না মিলাদুন্নবীর মাহফিল তো নবীর জোরে কইতে হইব খা নবীর মিলাদুন্নবী নেই বড় বাবা আর কাকা বাবা এনতে খালি মালা দিই থাকি এটা মনে থাকে জানো ইতো হইল না যাইজ খাম ইটা কিদা জোরে কাউকে ইটা কিদা না যাই আর দূরে বার হয়ে গেছেন হিতা বুঝিল কেক কাটা আরম্ভ করিচ্ছেন হ্যাপি বার্থডে টু ইউ মিলাদুন্নবী ইসলাম নাউজুবিল্লাহ হইন আল্লাহ মাফ করুক ইতা আল্লাহ তো আমরা হেফাজত করতাম যে তা খামে আল্লাহ বেজার নবী বেজার এমন খাম দিয়ে আমরা মিলাদুন্নবী পালন করি না করতাম না এই কারণে আল্লাহ আমরা বীর মুর্শিদ দুলতলি সাবর দুনিয়া আখিরাতে উজালা করি দক আল্লাহর ওলির কবরে আল্লাহ লক্ষ কোটি গুণ দরজা বুলন করি দক হোকা আমিন আল্লাহর ওলি আমরা অত সুন্দর এক লাইন ধরে এতুইয়া গেছেন মিলাদুন্নবীর মাহফিলে আমরা 1 নম্বরে পবিত্রতা হাসিল করি 2 নম্বরে কুরআন শরীফ পড়ি 3 নম্বরে দুরূদ শরীফ পড়ি 4 নম্বরে নবীর শানে সালাম দেই 5 নম্বরে নবীর শানে কসিদা গাই 6 নম্বরে আমরা দোয়া করি 7 নম্বরে আমরা সিন্নি সালাওয়াত করি ওগুলা করি আমরা নবীজির শান গাওয়ার চেষ্টা করি জুরে কই সুবহানাল্লাহ কারণ লাইলা রাহমাতাল লিল আলামিন ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন ই নবীর শান বাড়াইছেন খে কোকা জুরে কোকা খে আল্লাহ ই নবীর দুনিয়ায় তো ইজ্জত পরকালে ইজ্জত এই কারণে আমি আরেক আয়াত পড়ছিলাম আল্লাহ কইন হাবিব অচিরেই খুব তাড়াতাড়ি আপনার আল্লাহ আপনারে মাকামে মাহমুদর আসীন করবা জুরে কোন সুবহানাল্লাহ সম্মানিত আছেন মাকামে মাহমুদ সম্মানিত চেয়ার সম্মানিত আসন আল্লাহর দেওয়া জান্নাতি সর্বোচ্চ সম্মানিত আসন আসরের ময়দানে আপনার আমার নবীর আল্লাহ দান করবে তাইলে এই নবীর খান্দাত আমরা তাকতাম চাইনি না চাই না হাসরের ময়দানে ওই নবীর কিনারা তাকতাম চাই তো এর দা যে লাইনে চললে আল্লাহর হাবিব কুশ আল্লাহ কুশ এমন লাইনে আমরা চলার দরকার আছে না নাই আমি বড় খুশি লাগে আল্লাহর লাখো কোটি শুক্রিয়া যে 2টা গ্রামের মুরব্বী হলর আন্তরিক প্রচেষ্টায় বিশেষ করে যুবক ভাই এন্তর খুবই মেহনতর ফসল এই মিলাদুন্নবী সাল্লাল্লাহু মাহফিল আল্লাহ কবুল করতা হোক আমিন যে সাহাব হল মুরব্বী হল বিশেষ করে 2 মুরব্বী আমার চকুত বাসের এরা আজকে দুনিয়ায় নাই যারা এই জমিন তো গেছেন কি আল্লাহর কাছে ভিক্ষা চেয়ে আল্লাহ তারা কবরের জান্নাতের টুকরা বানাক হোক আমিন আমরা যে মুরব্বী হলে এই খাজটারে দরিয়া রাখছেন আল্লাহ তৌফিক দিতা বাবা আপনার বাচ্চা কাচ্চার এই খাজল লাগে উৎসাহ দিয়া যাইবা বলে রে বাবা বলে এই খামটা দরিয়া রাখছো মাথই না আল্লাহ হাত দোকার বিশেষ করি প্রবাসী বন্ধু হল যারা আছেন দুনিয়ার বিভিন্ন দেশ এরার কাছে অনুরোধ থাকবা আপনারা আন্তরিক সহযোগিতা করছেন কর্তা মুরব্বী হলার পরামর্শ লই এই মাহফিলটারে আমরা দরিয়া রাখতাম আল্লাহ আমরা কবুল করতা হোক আমিন আমি গুনাহগার কালকে সকালে বিদেশ সফরে যাইতাম যাব এটা আপনারা কাছে দোয়া চাই আমি মনে মনে খুব ডরও আসলাম আমার সর দিয়ে নাকে তালিয়ে জ্বলে রাখালগঞ্জ ঔষধ খাইছে তো এর বাদেও যেন আল্লাহ কিছু সময় কথা কোয়াইছেন ওখানে আল্লাহর শুক্রিয়া আদায় করি আর বলবি আদবি হইলে মাফ করবা হইল বলবি আদবি হইলে মাফ করবা হোক আমিন হয়েছে হয়েছে হইলাম না ইতার রিজেকর ব্যাপার আগে যোগাযোগ করতে হয়েছে আমরা জানালার মালিক যে মিলাদুন্নবী মাহফিল বাস্তবায়ন পরিষদে সম্মানিত সভাপতি হযরত মাওলানা ফজলুজ্জামান সাহেব উপস্থিত আমরা মাহফিলের লাগি অনেক কষ্ট তাই বরাবর করই আর এই বছর তাই অসুস্থ থাকার কারণে
উপস্থিত আছেন না, আমরা সবাই যাওয়া হতাম। আর তাই না চিন্তা করে একটা বক্তব্য দিতে আপনারা